ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে না, থাকবেও ক্ষমতার পরিচয়ে কবরে নাজাত পাবে না। ক্ষমতার পরিচয়ে কাল হাসরের ময়দানে তুমি জান্নাত পাবে না। তোমার পরিচয় হবে তুমি মুসলমান কিনা। তোমার পরিচয় কি? তুমি মুসলমান কিনা। যদি তুমি মুসলমান হতে পারো, কবরে আযাব মাপ পাবে, হাসরে নাজাত পাবে। যদি মুসলমান না হতে পারো তো লিখে নাও, তুমি দুনিয়াতেও অপমান অপদস্থ হবে আর আখিরাতেও অপমান অপদস্থ হয়ে জাহান্নামে দাখিল হবে। হাজিরিন, ছোট মানুষ, এলেম কালাম নাই, লম্বা চড়া আলোচনা করব না, খুব অল্প সময়, কারণ দীর্ঘ রাত হয়ে গেছে, অনেক লম্বা সফর করে আসছে, আবার যাব। এজন্য যেহেতু রাত অনেক, খুব অল্প সময় আপনাদের থেকে দু চারটা কথা বলে আমি দোয়া চেয়ে, দোয়া নিয়ে, দোয়া করে আপনাদের থেকে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। ওই কথাগুলো আমার জবান থেকে বের করে দেন, যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়াতের উপরে চলতে পারি, উম্মতে মুহাম্মদী হেদায়াতের উপরে চলতে পারে রব্বে কারিম, সেই কথাগুলো আমি গুনাহগারের জবান থেকে বের করে দেন। বলেন আমিন। হাজিরিন, রব বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন গোলাম শুনে রাখো, দুনিয়ার জমিনে আমি যত মাখলুক বানাইলাম, প্রত্যেকটা মাখলুককেই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এই দুনিয়া, এই মৃত্যুর থেকে কেউ রক্ষা পায় নাই, তুমিও পাবে, স্পষ্ট কথা। কিন্তু আমরা যে মরবো, আমাদের যে মৃত্যু হবে, এই ভয়টা কি দিলে আছে? আফসোস। আচ্ছা বলেন, যদি কারো দিলে মৃত্যুর ভয় থাকে, মৃত্যুর পরবর্তী একটা জিন্দেগি আছে, এটা চিন্তা থাকে, এই মানুষ কখনো বেনামাজি হতে পারে? সমাজে বেনামাজির সংখ্যা কম না বেশি? তার মানে যারা মরবে তারা নামাজ পড়বে না নাকি? ঠিক এরকম বিষয়টা নাকি? যারা নামাজ পড়ে না তারাও মরবে, যারা নামাজ পড়ে তারাও মরবে। তা আপনি রবকে কেমন ভয় করেন? এটা তো আপনার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, আখলাক, চরিত্রে ফুটে উঠবে। কি ঠিক কিনা? হাজিরিন, এজন্য রব বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আমি রব্বে কারিমের সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। কি করতে হবে? দাঁড়াতে হবে। দাঁড়ানো লাগবে না? এক জায়গায় বলছে কথাটা না, এক জায়গায় বলেন। রব বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এই রব বলতেছেন তোমার তো এক সময় তুমি ছিলে মৃত। কি ছিলে তুমি? এক সময় কি ছিলে? মৃত। তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না। ফাহইয়াকুম, এখন তুমি জীবিত। কে তোমাকে জীবিত করলো? কে? তোমাকে আমাকে কে জীবিত বানিয়েছে? কে জীবন দিয়েছে? রব বলেন আমি তো তোমাকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তুমি মৃত্যুবরণ করবে। ফাহইয়াকুম, এখন তোমার জীবন আছে, তোমার একটা নাম পরিচয় স্থায়ী ঠিকানা আছে। কি? তোমার নাম আব্দুর রহমান, তুমি আব্দুর রহিম, তুমি আব্দুল করিম, তুমি আব্দুল জব্বার, তুমি আব্দুল সত্তার। তোমার একটা নাম নিশানা পরিচয় ঠিকানা আছে।
সুম্মা ইউমীতুকুম, আবার তুমি মৃত্যুবরণ করবে। আবার কি হবে? মৃত্যুবরণ করবে। তোমার ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী আপনজন তোমাকে 3 দিন স্মরণ করবে। তোমার ছেলে সন্তান স্ত্রী ছেলে সন্তান তোমাকে 1 বছর স্মরণ করবে। তোমার স্ত্রীর যদি যৌবন থাকে, তোমার স্বামীর যদি যৌবন থাকে, তো তুমি ইন্তেকাল করতে দেরি হবে, স্বামী বিয়ে করতে দেরি করবে না। কি তোমার স্বামী ইন্তেকাল করবে, যদি তোমার শরীরে যৌবন থাকে তো 3 মাস 10 দিন 4 মাস 10 দিন অপেক্ষা করবে, তারপরে তুমি বিয়ে করবে। কি ঠিক কি না? স্বামী স্ত্রী বিয়ের পরেই তোমাকে ভুলে যাবে। সন্তানাদি তোমাকে 1 বছর স্মরণ করবে, এরপরেও সন্তানরা তোমাকে আস্তে আস্তে ভুলে যাবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে জীবিত করা হবে। আবার কি করা হবে? জীবিত করা হবে। কেমনে করবে? রব বলেন কেমনে তোমাকে জীবিত করবো, শোনো। হ্যাঁ, রব কেমনে তোমাকে জীবিত করবেন স্পষ্ট করে রব্বে কারিম বলে দিচ্ছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি রব তো তোমাকে মাটির থেকেই বানাইছি। কি মৃত্যুর পরে আমি তোমাকে আবার মাটিতে মিশায়া দিলাম, আবার তোমাকে মাটির থেকেই জীবিত করা হবে। কি বান্দা হাসরের ময়দানে বলবে, রব কি দরকার, কি দরকার জীবিত করার? মৃত্যু তো দিলেনি, মরেই গেলাম যখন, আবার কেন জীবিত করবেন? সুম্মা ইলাইহি তুরজাউন। রব বলেন কাল হাসরের ময়দানে তোমাকে তোমার হায়াত আর মৌতের মধ্যবর্তী সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো, এর জবাবদিহিতা করার জন্য তোমাকে দাঁড়াতে হবে। কিসের জন্য? তুমি হায়াত এবং মৌতের মাঝামাঝি সময়টা কোন কাজে ব্যয় করছো, এর হিসাব নেওয়ার জন্য তোমাকে জীবিত করা হবে, আমার সামনে দণ্ডায়মান করা হবে। চিন্তা আছে কি করছি জীবনে, কতটুকু ভালো করছি, কতটুকু খারাপ করছি, হিসাব আছে? হিসাব নাই। আপনি সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যায় ঘুমানোর আগ পর্যন্ত যা করছেন, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন যদি বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করতেন, আজকে সারাদিনে কতটা ভালো কাজ করছি আর কতটা খারাপ কাজ করছি, তাইলেই তো আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কি আল্লাহর ওলির কাছে বলতেছিলাম, হুজুর আল্লাহর ওলি হতে গেলে কি লাগে? হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শায়খুল হাদিস হতে হয়, বড় মসজিদের খতিব হতে হয়, কাবার ইমাম হতে হয়। কয়বা জান আল্লাহর ওলি হতে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শায়খুল হাদিস, বড় মসজিদের ইমাম, কাবার ইমাম হতে হয় না। আল্লাহর ওলি যদি হতে চাও তো গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। তুমি গুনাহ ছেড়ে দিতে পারলেই আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? চিন্তা করছেন? আর আমরা খালি গুনাহ, গুনার পাল্লা চলতেছে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারি। হ্যাঁ, কে কার থেকে বেশি গুনাহ করতে পারি, গুনার প্রতিযোগিতা চলতেছে। জাহান্নামে কে কার আগে যাইতে পারি, এর প্রতিযোগিতা চলতেছে, দৌড় চলতেছে, দৌড়। জাহান্নামে কে যাব, কেমনে যাব, কোন কাজ করলে যাওয়া যাবে, খালি এই ফিকির চলতেছে। হ্যাঁ, এজন্য স্মরণ রাখতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। যত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা হও না কেন, দুনিয়াতে সবাই তোমাকে যত সম্মানই করুক না কেন, হাসরের ময়দানে কবরে কি উপায় হবে, এটা ফিকির করা, চিন্তা করা। এই চিন্তাটা যদি তোমার আমার ভিতরে থাকে,
তো আল্লাহ চাহে তো আল্লাহর ওলি হওয়া যাইতে পারে, কি ঠিক কিনা? কিন্তু আমাদের এই চিন্তা আছে? এই চিন্তা নাই। আমরা শুধু পাল্লা দিচ্ছি কে কার আগে জাহান্নামে যাব, কে কার আগে জাহান্নামে যাবে, এর দৌড় শুরু করেছি। গুনার প্রতিযোগিতা চলতেছে। ও এতটুকু করেছে, আমি তার থেকে বেশি করব। ও এতটুকু করেছে, তার থেকে আমি বেশি করব। প্রতিযোগিতা চলতেছে। এই প্রতিযোগিতা কিসে? বলে দুনিয়াতে কে কার থেকে ভালো থাকতে পারে, দুনিয়াতে কে কার চাইতে ভালো থাকতে পারে। অমুকের 1 লক্ষ টাকা আমার 2 লক্ষ টাকা হওয়া লাগবে, অমুকের 1 কোটি টাকা আমার 2 কোটি টাকা হতে হবে, অমুকের 1টা বাড়ি আমার 2টা বাড়ি হতে হবে, অমুকের 1 গাড়ি আমার 2 গাড়ি হতে হবে। কি এর প্রতিযোগিতা চলতেছে। রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাউসু কুল্লু খাতিয়া আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। মানুষ যত গুনাহ করে সব দুনিয়ার মোহাব্বতে করে। দুনিয়ার মোহাব্বত যদি না থাকতো বান্দা এত গুনাহ করতো না। এরপরেও আপনার আমার দাম কম না বেশি? এরপরেও শেষ নবীর উম্মতের দাম কম না বেশি? কেমন বেশি? পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর নাজিলকৃত কিতাব তাওরাত পড়তেছে পড়তেছে, হিব্রু ভাষায় লেখা তাওরাত পড়তেছে। পড়তে 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 এক পৃষ্ঠা উল্টায়া দেখে একদল উম্মতের প্রশংসা আমার আল্লাহ করছেন। তাওরাত উল্টায়া দেখে একদল উম্মতের প্রশংসা আল্লাহ জানায়া দিয়েছেন। বলে ও নবী মুসা, শেষ জামানায় একদল উম্মত আসবে, এত দামি হবে, এত দামি হবে, দুনিয়ার জমিনে হায়াত কম পাবে, গুনাহ বেশি করবে, ইবাদত বন্দেগী কম করবে, কিন্তু জান্নাতে সবার আগে প্রবেশ করবে। মুসা কয় আল্লাহ এত দামি উম্মত আমারে দিয়া দেন। কারে দিত? মুসা কয় কি এই দামি উম্মত আমারে দিয়া দেন। কয় মুসা হইতো না। কেন? বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কইবেন না? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা আপনারে দেওয়া যেত। মুসা কয় আল্লাহ দিবেন না যখন, তাইলে আমারে ওই নবীর উম্মত বানাই দেন। কি সুবহানাল্লাহ কইবেন না? কি কইছে এবার? আমারে উম্মত বানাই দেন। কয় মুসা এটাও তো হইতো না, অনেক আগে আইসা পড়ছো। এই নবীর উম্মত এখনো দেরি আছে, অনেক পরে আসবে, অনেক আগে আইসা পড়ছো, সেই নবীর উম্মত হওয়া যাইতো না। মুসা কয় আল্লাহ উম্মত দিলেন না, উম্মত বানাইলেন না, তাইলে কমপক্ষে ওই নবীর পরিচয়টা আমাকে দেন। যেহেতু আমার ভাই নবী যখন, তাহলে আমার ভাই, তাহলে সেই নবীর পরিচয়টা আমাকে দেন। আল্লাহ কয় মুসা সেই নবী হলো আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিব, আমার কলিজার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইবেন না? আমরা যে সেই নবীর উম্মত হতে পারছি, বলেন তো আপনি আমি কয়দিন আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমারে শেষ নবীর উম্মত বানাইয়েন? কয়দিন বলছেন? হ্যাঁ বলছেন? একদিনও? একবার ভুল করে কখনো বলছেন? কেউ বলেন নাই। কিন্তু সেই নবীর উম্মত হইছেন কি হন নাই? এজন্য শুকর আদায়ের দরকার আছে না নাই? কি করবেন না? আলহামদুলিল্লাহ। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন শেষ নবীর উম্মত তুমি যে কত দামি এটা কি তুমি জানো? শোনো, শেষ নবীর উম্মত এত দামি, মুসলমান এত দামি, শোনো কত দামি। সেদিন আব্বাজান আদম আলাইহিস সালাম বলতেছেন আমি আদম, জান্নাত দিয়ে দিলেন আমাকে বানানোর পরে, জান্নাতে থাকলাম দীর্ঘদিন, জান্নাতে আমাকে বিবিও দিলেন, বসবাস করলাম দীর্ঘদিন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বললেন আকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আয় আদম তোমার বিবিরে নিয়ে তুমি এই জান্নাতে প্রবেশ করো।
সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের মধ্যে যা আছে খাও, যেখানে খুশি যাও, কোনো বাধা নাই। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে গাছটা দেখো, ওই যে গাছ, কোন গাছ? ওই গাছ, ওই গাছটা, ওই গাছটায় যে ফলটা ধরবে এই ফল খাবা না, খালি খাবা না, না ওই গাছের নিচেও যাবা না। যদি গাছতলায় যাও তাহলে আশঙ্কা হয় জালেম হতে পারো, জালেম হতে পারো। এই জন্য কি ওই গাছের নিচে ফল তো খাওয়া দূরের কথা, গাছতলাই যাবা না। আব্বাজান গেছেন নি? গেছেন? জানেন? গেছে? আব্বাজান যায় নাই, গেছেন কি? আম্মাজান গেছেন। কারণ নারী জাতি সব সময় দুর্বল। রাসূল বলেন খলিকাত মিন জিলাইন আও কামা ক্বালা নবী আলাইহিস সাল্লাতু ওয়াসসালাম, নারীদেরকে সৃষ্টিগত দিক থেকেই আল্লাহ বাম পাজরের সব থেকে বাঁকা হাতটা দিয়ে বানাইছেন। এরা জন্মগত ভাবেই বাঁকা, এরা কি জন্মগত ভাবেই বাঁকা। এদেরকে যদি একবারে সোজা করতে যাও ভেঙে যাবে, এদেরকে যদি আবার একবারে ছাইড়া দাও তাহলে আরো বাঁকা হবে। তাইলে একবারে ছেড়ে দেওয়া যাবে না, একবারে সোজা করা যাবে না। তাহলে এটাতে কি করতে হবে? মাথায় হাত বুলাইয়া বুলাইয়া রাখতে হবে। কিন্তু আমাদের অবস্থা কেমন? মারলেই তো বড় স্বামী হওয়া যায়, কি গন? মারলে স্বামী হওয়া যায় কি? স্বামীর খাসলো দিল বউ মারা, এতে স্বামীর ই বাড়ে, দাম বাড়ে, কি গন? বউরে মারলে স্বামীর দাম বাড়ে না? কপাল ভরা কথা কার। আল্লাহ, তো এরা জন্মগত ভাবেই বাঁকা। আম্মাজান হাওয়া আলাইহা সালাম যেহেতু নবীর বিবি, নবী রাসূলরা সাধারণত সাদা মাটা হয়, সোজা সহজ সরল হয়, পেঁয়াজ গোছ বোঝে না। আমাদের মতো এত পেঁয়াজ না, আমাদের ভিতরে তো জিলাপির মতো আড়াই পেঁয়াজ, কথা কয় না? আমাদের ভিতরটা কেমন? জিলাপির মতো সোজা। নবী রাসূলদের দিলটা হলো তারের মতো বাঁকা, ঠিক না? তারের মতো বাঁকা না সোজা? নবী রাসূলদের দিল হলো সোজা, আমাদের দিল হলো জিলাপি, জিলাপির মতো সোজা বাঁকা। হ্যাঁ, একটু খেয়াল করেন, অল্প সময় বয়ান করবো ইনশাআল্লাহ। তাইলে সেদিন আব্বাজান আদম আলাইহিস সালাম ওই গাছের তলায় যান নাই, ফল তো খানি নাই, যান নাই, গেছেন কে? আম্মাজান হাওয়া আলাইহা সালাম। কেন গেলেন? মিস্টার ইবলিস ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আব্বাজান আদমকে বানাবেন, ফেরেশতা কুল নিয়ে বসলেন, ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, আমি দুনিয়াতে বনি আদম বানাতে চাই, খলিফা পাঠাতে চাই। আল্লাহ একবার জিন বানাইছেন, জিন বানাইয়া জিনের হালত দেখছেন, আপনারে মানে নাই, খুন খারাপি জেনা বেবিচার কম করে নাই, এই জিনরে আবার আমাদের দিয়ে ধ্বংস করানোর জন্য পাঠাইছেন। আল্লাহ, এই যে মানুষ আপনি বানাবেন, বনি আদম বানাবেন, এরা দুনিয়াতে যায় খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, চুরি, জেনা বেবিচারি, স্বামীতে স্ত্রীতে তালাক, ভাইতে ভাইতে খুন, ছেলে মেয়ে বাবাকে খুন করবে, বাবা ছেলেকে খুন করবে, এরকম গুনাহ করবে। আল্লাহ না বানাইলে হয় না, বরং আমরাই তো আপনার ইবাদত বন্দেগীতে মশগুল। কি আল্লাহ কয়
ইন্নী আলামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা বলো তোমাদের দিলের খবর জানে কে? কয় আপনি। কয় আমি আল্লাহর দিলের খবর জানে কে? কয় এটাও আপনি। বলে আমি তো তোমাদের কাছে সিদ্ধান্ত জানতে চাই নাই, সিদ্ধান্ত তো নেব আমি, তোমাদের সঙ্গে পরামর্শ করে তোমাদেরকে জানানোর প্রয়োজন মনে করছি, তাই জানাইছি, তোমাদের সিদ্ধান্তের জন্য তোমাকে ডাকি নাই। বনি আদম বানাইলেন। আল্লাহ বললেন ফেরেশতারা যাও আদম রে, সংক্ষেপে বলছে, আদম রে সিজদা দাও। সব ফেরেশতারা সিজদা দিল, কিন্তু আজাজিল ফেরেশতাদের সর্দার। আমরা তো সবাই অনেকেই জানি যে ফেরেশতাদের সর্দার যেহেতু ছিলেন সেহেতু সেও ফেরেশতা, কিন্তু না, আজাজিল ছিলেন জিনদের ভিতরে সর্বশেষ 5 জন নবী, এই 5ম নবীর নাতি। জিনদের ভিতরে আল্লাহ 5 জন নবী পাঠাইছেন। এই জিনের ভিতরে সর্বশেষ নবীর নাম ছিল হামুস। এই হামুসের ঔরসজাত সন্তানের নাম ছিল খবিস। খবিসের বিবি বিয়ে করার পরে বিবির নাম ছিল নীলবিস। এই খবিস আর নীলবিসের ঔরসজাত সন্তান ছিল আজাজিল। এ সব সময় বেজায় আগে বুঝা ফেলতেন, কি ঘটবে এটা আগে কয়ে দিতেন। এই আজাজিল ছিল 5ম নম্বর জিনেদের 5ম নম্বর নবীর নাতি। তাইলে কি জিন না ফেরেশতা? জিনের নাতি হলে ফেরেশতা না জিন? জিন। ইবাদত বন্দেগী করতে করতেই সে এক সময় ফেরেশতাদের সর্দার হয়ে গেল। সংক্ষেপে বলছি, সমস্ত ফেরেশতারা আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু আজাজিল করলেন না। অহংকার। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ফেরেশতা সিজদা করলো না। এই আজাজিল ইবলিস সিজদা করলো না। এই সিজদা না করার কারণে রব্বে কারিম ঘোষণা দিলেন, যা লানাতুল্লাহি আলাই, আজকের থেকে তোর উপরে লানত। তুই জান্নাত তো পাবি না, জান্নাতের ঘেরানো কোনোদিন পাবি না। ফেরেশতার সামনে ঘোষণা দেওয়ার পরে ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করছি, জমিনের উপরে এমন কোন জায়গা নাই, এক চুল পরিমাণ জায়গা নাই যেখানে আমি আজাজিলের সিজদা পড়ে নাই। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, কোনোটাতে এক চুল পরিমাণ জায়গা রাখি নাই যেখানে আমি সিজদা করি নাই। এত বছর ইবাদত বন্দেগী করার পরেও একটা হুকুম পালন করি নাই, এজন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, জান্নাতের ঘেরানো পাবো না। আল্লাহ, আপনার এই আদম সন্তানকে আমি জান্নাতে ঢুকতে দেব না, জান্নাতে থাকতে দেব না, জান্নাত থেকে বের করব, কোনদিন তাকে জান্নাতে ঢুকতে দেব না। কেমনে? আজাজিল কয়, আল্লাহ এই যে 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করলাম, এর বিনিময়ে কি আমি কিছু পাবো না? হ্যাঁ বলো, কি চাও? এক এক করে সব চাওয়া নিয়ে গেলেন, একটাও অবশিষ্ট রাখেন নাই। একটাও যদি অবশিষ্ট থাকতো, তাও না হয় হাসরের ময়দানে রবের কাছে বলতে পারতো যে আল্লাহ একটা যে পাবো সেটা আমাকে দেন। ওই সময় তো আল্লাহ ধরা, কি নিবি? কয় আমাকে জান্নাত দেন। চাইতে পারতো না? কিন্তু তার সমস্ত চাওয়াগুলো সে ওই সময়ই চাই নিছেন, অবশিষ্ট কিছু রাখেন নাই, সব দিয়া দিছেন। বাস এবার ইবলিস ধোকা দেবে। জান্নাতের মধ্যে যখন আব্বাজান আম্মাজানকে দিয়া দিছে, জান্নাতের দরজায় যায় বসে বসে অপেক্ষা করতেছে, জান্নাতে কেমনে ঢুকা যায়, আমি তো ঢুকতেও পারবো না, জান্নাতের ঘেরানো পাবো না।
জান্নাতের দরজার পাহারাদার ছিলেন দুইজন, একটা হলো সাপ, দ্বিতীয়টা হলো ময়ূর। এটা দুইটাই অভিশপ্ত, এই দুই দারোয়ানই অভিশপ্ত। সাপও অভিশপ্ত, ময়ূরও অভিশপ্ত। ওই সময় ময়ূর ডিউটি করতেছিলেন। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন, ময়ূরের কাছে যায় ইবলিস বলতেছে, এ ভাই দারোয়ান, আমাকে কি তুমি একটু জান্নাতের মধ্যে নিতে পারো? বলে কোনো পারমিশন নাই, তবে হ্যাঁ আমার আরেক সাথী ভাই আছে সাপ, সে যদি চায় নিতে পারে। বলে ডাকো তাকে, উপযুক্ত তোহফা দেব, আমাকে শুধু ভিতরে নেবে। আমি তো হেঁটে হেঁটে যেতে পারবো না, আমাকে একটু অদৃশ্য করে নিয়ে যেতে হবে। বলে কেমনে? সাপরে ডাকা হলো, সাপ বললেন আমি তোমার সত্যি রাজি, আমার হাদিয়া তোহফা দিয়ে দাও। বলে চলো দিয়ে দিচ্ছি। তো সাপের মুখের ভিতরে বসে ইবলিস জান্নাতের ভিতরে সেই নিষিদ্ধ গাছের তলায় বয়া বয়া করুণ সুরে কাঁদতেছে। আহা, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ঘরের ভিতর বসে জান্নাতের বালাখানায় বসে বসে শুনতেছে জান্নাতের মধ্যে এত আরাম আয়েশ। এই আরাম আয়েশের মধ্যে কোন কপাল ঘোড়াটা কান্না করে একটু দেখাই গেছে। দেখতে যায়, দেখে এক বুড়ো গুলগুলো বুড়ো, দাড়িচুল পাইকে একদম কুজা ধনুকের মতো বাঁকা, বয়া বয়া কাঁদতেছে। কয় কি ব্যাপার, কান্দকে বুড়া? এই জান্নাতের মধ্যে আরাম আয়েশ ছাড়া কিচ্ছু নাই, এত আরাম আয়েশের মধ্যে তোমার কি এমন কষ্ট যে তুমি কান্না শুরু করলা? বা মারে আমি তো আমার জন্য কাঁদি না, কাঁদি তো তোমগো জন্য। আছে না একদল সমাজে, হ্যাঁ আমগো জন্য কান্দে। আমি তো আমার জন্য কাঁদি না, তোমগো জন্য কাঁদি। কেন? বলে এত সুন্দর আরাম আয়েশের জান্নাত, তোমরা থাকতে পারবা না, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে, এটা কি মানা যায়? চিন্তা করছে, বাইর করে দিবা মানে? কয় এটা তোমাদের থাকার জন্য বানায়নি, তোমাদের কিন্তু দুনিয়াতে পাঠাবে, এটা তো জান্নাত, এখানে তোমাদের থাকার জায়গা না। না, রব বলছেন আমাদেরকে এখানেই রাখবেন, অনন্তকাল থাকবো, আমরা কোনোদিন বের হব না। বলে কোন শর্ত লাগাইছে? কয় এই যে গাছটার নিচে দাঁড়ায় রয়েছি, এই গাছের ফল খাইতে না করছে, এই গাছের ফল খাইলেই জান্নাত থেকে বের হয়ে যাওয়া লাগবে, আর জান্নাতে ঢোকা যাবে না। বলে ওইখানেই তো চালাকি। দেখছেন নি কি কইছে? ওই জায়গায় চালাকি। কয় কি চালাকি? বলে এই গাছের ফল খাইলে তোমরা চির জান্নাতি হয়ে যাইবা, এই জন্য এই গাছের ফল খাইতে নিষেধ করছে। বিশ্বাস না হয় খেয়ে দেখো, এই জান্নাতে যত ফল খাইছো সবচেয়ে সুস্বাদু ফল। আম্মা জান ওই যে বলছি সরল মনা, কি মহিলারা সাধারণত সব সময় সোজা মাথা হয়। দেখবেন দেবর যায় যদি একটু ভাবি কইয়া ডাক দেয়, কয় ভাবি আমারে ভাইয়ের কাছ থেকে 500 টাকা নিয়ে দাও না। যায় যদি ভাবি তুমি আমার এমন ভাবি, তোমার মতো আছে কি? আরে ভাবি তোমারে আমি কত ভালোবাসি জানো, যদি একটু ফার্মপট্টি দিতে পারে তো মোটামুটি কাম হয়ে যায়। আছে না? নারীরা সাদা মাথা হয়, সহজ সরল হয়, প্যাচ বোঝে না, ওদেরকে প্যাচ শিখায়। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যখন ওই বুড়া শয়তানের কথা শুনতে গিয়া গাছের থেকে টপ করে একটা ফল ছিঁড়ে গালের মধ্যে দিয়া দেখে সত্যি সুস্বাদু, এত সুস্বাদু ফল জান্নাতের মধ্যে দ্বিতীয়টা নাই। জান্নাতের ওই সুস্বাদু ফল খাইয়া, নিষিদ্ধ ফল খাইয়া আবার দুইটা চিরা নিয়া স্বামীর জন্য নিয়া বালাখানায় হাজির হয়ে গেল। আরে দুইটা ফল নিয়া, 3টা ফল ছিঁড়ে একটা নিজে খায়, 2টা নিয়ে বালাখানায় যায়। আব্বাজান সাইয়েদনা আদম ক্লান্ত হইয়া জান্নাত ঘুইরা যখন বালাখানায় আসছে, হাজির হয়েছে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ডাক দেয়া কয় স্বামী আমার, ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নিষিদ্ধ ফলের গাছ লাগায় রাখছেন, এই নিষিদ্ধ গাছের ফলটা এত সুস্বাদু, জান্নাতের মধ্যে যতগুলো ফল আমি খাইলাম ওই ফলের মতো সুস্বাদু ফল আমি আর দ্বিতীয়টা পাইলাম না। আব্বাজান বলে
কিরে হাওয়া ওই গাছের ফল কি খায় লাইছনি? কয় হ্যাঁ। বলে সর্বনাশ, আল্লাহ তাআলা নিষেধ করলেন, তুমি খাইলা কেন? তুমি কি আল্লাহর হুকুম মানলা না? আম্মা জান কয় স্বামী আমার, বিশ্বাস যদি না হয় আপনি খায়া দেখেন। বলে তোমারে কে বলছে খাইতে? বলে এক বুড়া। আল্লাহ তাআলা নিষেধের জন্য করছে। বলে এই ফলটা যে একবার খাবে চির জান্নাতি হয়ে যাবে, কোনোদিন এই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ তাআলা চালাকি করছে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে দুনিয়াতে পাঠাবে জন্য। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব বলেন আমি দুনিয়াতে আদম সন্তান পাঠাবো, আদম পাঠাবো, এজন্য আমি আদম বানাইলাম। আমাদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ তাআলা বানায়া জান্নাতে বসায় রাখছে। ও স্বামী আমার, এত সুস্বাদু ফল বিশ্বাস যদি না হয় খায়া দেখেন। আব্বাজান আবার দৌড় শুরু করছে, কয় সর্বনাশ, আল্লাহর হুকুম অমান্য করছো, না জানি কোন গজব হাজির হয়ে যায়। এরে না না, আব্বাজান খায় না। ইবলিস ধোঁকা দিয়া কয় ও ও আম্মা জান এমনি খাবে না। সারাদিন দৌড়াইয়া যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি আসবে, ওই সময় এই ফল দুইটা বাইটা শরবত বানায়া যদি খাওয়াইতে পারো তাইলেই সেই ফলের স্বাদ গ্রহণ করবে। এইবার আব্বাজান আদম আলাইহিস সালাম যখন ক্লান্ত হইয়া বাড়িতে ফিরছে, আম্মা জান ওই ফলের রস বানাইয়া সামনে নিয়ে যায়, ধরছে, কয় স্বামী আমার খান, ক্লান্ত হইয়া ফিরছেন, আপনার জন্য শরবত বানায়া রাখছি। আব্বাজান জিজ্ঞেস না কইরা, তাহকিক না কইরা ওই শরবত খাইলেন। শরবত খেতে দেরি হলো, জান্নাতের মধ্যে পোশাক খুলে উলঙ্গ হতে দেরি হলো না। উলঙ্গ মানুষ জান্নাতে থাকবে না, সমস্ত জান্নাতি কাপড়গুলো খুলে গেছে। আব্বাজান ডাক দিয়ে কইছে আহওয়া কি খাওয়াইলা? বলে স্বামী আমার ওই ফলের শরবত খাওয়াইছি। বলে সর্বনাশ করছো। আরে সর্বনাশ করছো, দেখছো নি কি হালত? বলে কি হলো? বলে আর জান্নাতে থাকা যাবে না। আব্বাজান আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়া জান্নাত থেকে বের করে দিলেন। আব্বাজান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও শেষ নবীর উম্মত, এ মুসলমান তুমি কত দামি তুমি জানো না? শুনে নাও, আমি আদম জান্নাতে একটা ভুল করছিলাম, এক ভুলের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে ঘাড় ধাক্কা দিয়া বাইর কইরা দিছে। হে আদম সন্তান, এ বনি আদম, এর শেষ নবীর উম্মত শুনে নাও, শেষ নবীর উম্মত কত দামি হবে। বলে জীবন ভর গুনাহ করবে, একটা নয়, বলে হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় পরিমাণ গুনাহ করবে, আসমান জমিন পরিমাণ গুনাহ করবে। শেষ নবীর মহব্বতে, আখেরি নবীর মহব্বতে আল্লাহ তাআলা ওই শেষ নবীর উম্মতকে ঘাড় ধাক্কা দিয়ে আরেক দুনিয়ায় পাঠাবে না। সুবহানাল্লাহ। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আয় শেষ নবীর উম্মত, শোনো, আমি একটা ভুল করার কারণে 350 বছর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা পড়ছি আর চোখের পানি ছাইরা কাঁদছি। বলে 350 বছর কান্দার পরেও, তওবা করার পরেও আল্লাহ আমারে মাফ করে নাই। উঁচু সবথেকে পৃথিবীর উঁচু পাহাড়ে বসে, ওই শ্রীলঙ্কার পাহাড়ে বসে কান্না করছি, চোখের পানি পড়তে পড়তে চোখের কোনায় ঘা হয়ে গেছে, চোখের পানি গড়ায় পড়তে পড়তে পাহাড় থেকে ঝর্ণা চালু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমারে মাফ করে নাই। ও শেষ নবীর উম্মত, ওই উঁচু পাহাড়ে যেতে হবে না, চোখের পানি কানতে কানতে ঘা করা লাগবে না, পাহাড়ের ঝর্ণা বানানো লাগবে না। ও শেষ নবীর উম্মত, তুমি কত দামি জানো? বলে কত দামি? বলে এর উম্মত, পাহাড় পরিমাণ আসমান পরিমাণ গুনাহ করার পরেও এ বান্দা তওবা করিয়া যদি তুমি রাত্রের আধারে জায়নামাজ বিছাইয়া সুন্দর করে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে একটু দোয়া করতে পারো, ঘরের মধ্যে বসে দোয়া করবা, উঁচু পাহাড়েও যাওয়ার প্রয়োজন হবে না। দোয়া করতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। আয় শেষ নবীর উম্মত, শুনো তুমি কত দামি। বলে কাল হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশারে দাঁড়ায়া যাবে
সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলে কাঁদতে থাকবে। শেষ নবীর উম্মতের কোনো কান্নার দরকার হবে না, কানবে না। শেষ নবীর উম্মত কান্নার প্রয়োজন হবে না। শেষ নবী সিজদায় পড়ে কানবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আয় আল্লাহ আমার উম্মতের মাফ করে দেন। আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? সমস্ত নবীরা বলছে আমার কি হবে, উম্মতের চিন্তা মাথায় না। শেষ নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কানবে। শেষ নবীর জান্নাত জাহান্নামের টেনশন নাই। এরে নবীর উম্মতের দল, এই শেষ নবীর উম্মত শুনে রাখো, শেষ নবীর একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকতেও অন্য কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করবে না, বাইরে দাঁড়ায় অপেক্ষা করবে। এত দামি নবীর উম্মত একদিনও কি দরখাস্ত করছি? কত দামি। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।